السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا গুনাহগার তওবা কর চিন্তা কর মরণের গুনাহগার তওবা চিন্তা কর মরণের এক সেকেন্ডের নেই ভরসা এক সেকেন্ডের নেই ভরসা তোমার আমার জীবনের আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাব্বতে সকলে জবান করে مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله ما شاء الله لا إله কবর যদি রোশন চাও জিকির গলার মালা বানাও কবর যদি রোশন চাও জিকির গলার মালা বানাও প্রেম সাগরে সাঁতার দাও প্রেম সাগরে সাঁতার দাও দেখবে মোলার পাকে দরবার লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান করলে লা ইলাহা জিকির করহনি রালা গুছবে রে তোর মনের জালা বলন জিকির কর নিরালা গুছবে রে তোর মনের জালা খুলবে তেরে মনের তালা খুলবে রে তোর মনের তালা জীবন হইবে তোর ও জালা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষের আয়োজিত শাহজি বাজার সুথাং সুন্নি ঐক্য পরিষদের উদ্যোগে 10ম বার্ষিকী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি শ্রদ্ধাভাজন জনাব পীরজাদা সৈয়দ গাজীউর রহমান সাহেব, সহ সভাপতি হিসাবে আছেন জনাব খাদেম শাহ ইউসুফুল্লাহ সাহেব, জনাব আসকির মিয়া সর্দার সাহেব সহ আমার ডানে বামে সম্মানিত শ্রদ্ধা মুরব্বিয়ানে আজম সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।
বিশেষ করে আজকের যিনি প্রধান অতিথি, আমাদের সকলেরই সুপরিচিত ব্যক্তি, আমাদের সকলেরই মুরব্বী, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুখলিসুর রহমান বাঙ্গালী সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান আকর্ষণ, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী, লাখো যুবকদের হৃদয়ের স্পন্দন, মুফাসসিরে কোরআন পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, শাহজিবাজার সুথাং কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বন্ধুবর মাওলানা মুফতি মুজিবুর রহমান আল কাদরি সাহেব, বিশেষ করে আমার পূর্বে অত্যন্ত সুন্দর এবং জ্ঞান গর্ব আলোচনা রেখেছেন আমার প্রিয় বাগনা পরিচয় দিয়ে আমার অত্যন্ত কাছের আপনজন হযরত মাওলানা কারি ফয়সাল আহমদ হুসাইনি সাহেব, আরও আছেন হযরত মাওলানা শফিকুল ইসলাম প্রধান সাহেব থেকে শুরু করে দিগার উলামায়ে কেরাম, মঞ্চ প্রবিষ্ট বাবার বয়সের মুরব্বী বাবাজিরা, আমার নওজোয়ান আশিকের রাসূল, আমার যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র বন্ধুরা, ব্যবসায়িক ভাইরা, শ্রমিক কৃষক ড্রাইভার ভাইরা এবং ভাবারা, সকলের প্রতি আমি অদম নালায়েক নাচিজ গুনাহগারের পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আপনাদেরকে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে হাঁটি হাঁটি পা পা করে আজকের নূরানি ঈমানে ইরফানি জান্নাতি মজলিসে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কথা বলি, দরকার আছে না নাই? আমার আপনার মতো হাজারো যুবক, হাজারো মুরব্বী, যাদেরকে আল্লাহ পাক সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, নিরাপদে রেখেছেন, কিন্তু তারা আজকে জান্নাতের বাগানে আসতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ পাক তার রহমতের চাদর দিয়ে ঢেকে আমাকে আপনাকে জান্নাতি একটি বাগানে নিয়ে এসেছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিয়ে আমরা সকলেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই নবী পাকের উপর লাখো কোটি দুরূদ এবং সালাম আমরা প্রেরণ করছি, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি নূরের নবী, যেই নবী রওজায়ে আতহার সোনার মদিনায় ঘুমিয়ে ঘুমিয়ে উম্মতের কান্ডারি নবী, উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, যেই নবী কিয়ামতে হাসরের ময়দানে গুনাহগার উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেই থাকবেন। প্রত্যেকটা গুনাহগার উম্মতের যেই পর্যন্ত নাজাতের ফয়সালা হবে না, সেই পর্যন্ত যেই নবী আমার জন্য আপনার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেই থাকবেন, সেই নবী হচ্ছে আমার আপনার প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে দু আলম, সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি। সেই নবী পাকের উপর আমরা দুরূদ সালাম প্রেরণ করছি, আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি অত নগণ্য একটি মানুষ, কিন্তু আমাকে সুবিশাল আল্লাহ পাকের কালাম থেকে কিছু খণ্ড তিলাওয়াত করেছি। আমাকে একটা বিষয় আপনারা বেঁধে দিয়েছেন। এই কোরআনুল কারীম আল্লাহ পাক একটি নয়, দুটি নয়, 114 খানা সূরা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কালামটাকে বেষ্টন করেছেন। সুবহানাল্লাহ বলা যাবে কিনা? আমি এই কালামুল্লাহ কাদিম থেকে 114 খানা সূরার মধ্যখান থেকে যে সূরাটি আমি তিলাওয়াত করেছি, এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের 85 নাম্বার সূরা। বলেন তো কয় নাম্বার সূরা? 85 নাম্বার সূরাটা আমি তিলাওয়াত করেছি। যে সূরাটি আল্লাহ পাক পবিত্র মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ করেছেন, এবং আল্লাহ পাক এই সূরাটির মধ্যে আয়াতে কারিমা 22টি আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক এটাকে সাজিয়েছেন। এর মধ্যে আল্লাহ পাক একটি রুকু দিয়েছেন, এর মধ্যে আল্লাহ পাক শব্দ সংখ্যা দিয়েছেন
109টি এবং এই সূরার মধ্যে বর্ণ অথবা অক্ষর আছে 465টি অক্ষর দিয়ে আল্লাহ পাক সুন্দর করে এই সূরাটি সাজিয়েছেন। বলা যাবে কি মারহাবা? আমার ভাইরা বন্ধুরা, এই সূরাটি আল্লাহ পাক কেন নাজিল করেছেন এটা জানার বিষয় আছে না? এই নাজিল করার পিছনে কোন রহস্য আছে কিনা? কেন আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন? তার শানে নুজুলটা কি? আমার নবী পৃথিবীতে আসার প্রায় আরো 90 বছর আগে, কম বেশি হতে পারে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এবং আমার নবীজি পৃথিবীতে আসার আগে, তখনও ঈসা নবীর কিছু উম্মত ছিল যারা তাওরাত কিতাবে বিশ্বাসী, তাওহীদে বিশ্বাসী, রিসালাতে যারা বিশ্বাসী, অর্থাৎ তারা ঈসা নবীর উম্মত ছিল। বলা যাবে কি সুবহানাল্লাহ? তখনকার একজন জালেম শাসক ছিল যে নাকি ঈসা নবীর উম্মতদের উপর আক্রমণ চালিয়েছিল, নির্যাতন চালিয়েছিল। ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে মুসলমানেরা যখন দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে আরম্ভ করলো, কালেমা পড়ে ইসলাম ধর্ম যখন তারা গ্রহণ করতে আরম্ভ করে দিল, ঠিক তেমনি ভাবে দুর্বল ঈমানওয়ালা কিছু ছিল, আবার কিছু ঈমানওয়ালা ছিলেন যারা সবল, তাদের উপর ইহুদি নাসারারা, কাফের বেঈমানেরা জুলুম নির্যাতন শুরু করে দিয়েছিল। ঠিক আল্লাহ পাক এই ছোট্ট একটি সূরা আল্লাহ নাজিল করে আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে তার উম্মতদেরকে একটি সান্ত্বনা দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে কিনা? তাইলে ওই একটি ঘটনা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন। আমরা এই কথাগুলি জানার দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আকাশের শপথ। আমরা যেটাকে কসম বলি, আমরা কসম খাই, ঠিক আল্লাহ পাক কসম খেয়েছেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, অর্থাৎ বুরুজ বিশিষ্ট ওই মহা আকাশের আল্লাহ পাক কসম খেয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, ওই দিনের কসম যেই দিন সম্পর্কে আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন, অর্থাৎ কিয়ামত দিবস। ওয়া শাহিদ ওয়া মাশহুদ, অর্থাৎ যেই দিন আপনাকে আমাকে উপস্থিত করা হবে এবং যার নিকট উপস্থিত করা হবে এবং যাকে উপস্থিত করা হবে, কেউ কেউ বর্ণনা করেছেন অর্থাৎ জুমআর দিন এবং আরাফার দিন। ওয়াস সামা'i যাতিল বুরুজ, আকাশের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, জুমআর দিন এবং আরাফার দিন কসম। অর্থাৎ এখানে কয়টা কসম হলো বলেন তো? আওয়াজে বলেন কয়টা? 4টা কসম খাওয়ার পরে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, যারা নাকি গর্ত খনন করেছে তাদের উপর আমি আল্লাহর অভিশাপ। কয়টা কসম? কথা বলতে হবে, কয়টা কসম? 4টা কসম খাওয়ার পরে আল্লাহ বললেন কুতিলা আসহাবুল উখদুদ, যারা নাকি গর্ত খনন করেছে ওই গর্ত খনন করনেওয়ালাদের উপর আমি আল্লাহর অভিশাপ। আন-নারি যাতিল ওয়াকুদ, এবং যারা নাকি অগ্নি প্রজ্বলিত করেছে তাদের উপর আমি আল্লাহ পাকের অভিশাপ। কেন? ইযহুম আলাইহা কুউদ, তারা তখন বসে বসে দেখছিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওই যে মুমিনদের উপর নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো, এই জিনিসগুলি তারা স্বচক্ষে নিজেরা দেখার পরেও তারা বসা ছিল। তাদের উপর কেন জুলুম করা হলো? وَمَا نَقَمُوا مِنْهُمْ
ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের দোষ একটাই, আইয়ুমিনু, তারা ঈমান আনয়ন করেছে বিল্লাহিল আজিজিল হামিদ, যিনি মহা পরাক্রমশালী আল্লাহ পাক, যিনি প্রশংসার্থ, সেই মহান মালিকের উপর ঈমান আনয়ন করার কারণে ওই কাফের বেঈমানেরা তাদের উপর জুলুম করেছে। আর তিনি আল্লাহকে, যিনি হচ্ছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সর্ববিষয় জ্ঞাত। এই কথাগুলি তারা জানার পরেও আল্লাহ পাকের সেই বান্দার উপর তারা জুলুম করেছে, নির্যাতন করেছে এবং তাদেরকে অগ্নি দিয়া গর্ত করে তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে মেরেছে। এই জন্য আল্লাহ পাক 4টা কসম খাওয়ার পরে আল্লাহ বলেন তাদের উপর আমি আল্লাহর অভিশাপ। বলা যাবে কি নাউজুবিল্লাহ? তাদের কথা হচ্ছিল এই যে আল্লাহ বলতে কিছু নাই। তাদের কথা কি ছিল বলেন তো? আল্লাহ বলতে কোনো কিছু নাই। তারা আল্লাহ মানতে চায় না। তারা বলে দেয়ার ইজ নো গড। আল্লাহ আবার কি? তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে তুমি আল্লাহকে কেন মানতে চাও না, তারা বলে আনসিন ইজ নাথিং, আমরা যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। তো আল্লাহকে আমরা তো কখনো দেখি নাই, যে আমরা আল্লাহকে কেন বিশ্বাস করবো? সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যদি আমরা আল্লাহকে দেখি না তাইলে আমরা কেন আল্লাহকে বিশ্বাস করবো? এটা হচ্ছে তাদের প্রশ্ন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা দলিলে, বিনা প্রমাণে একজন আমার আপনার স্রষ্টা আছেন। তিনি কে? আর জোরে বলেন তিনি কে? বন্ধুগণ আমার, এই দিকে আমি যাব, আপনাদেরকে আমি সামান্য আরেকটা উদাহরণ দিই। হঠাৎ করে আমাদের মাযহাবের যিনি ইমাম, যার নাম হচ্ছে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এবার বলেন আমাদের মাযহাবের যিনি ইমাম, উনার নাম কি? ইমাম আবু, আর জোরে বলেন ইমাম আবু হানিফা। তখনকার যুগে একজন মানুষ বাদশা ছিল, যে নাকি আল্লাহ স্বীকার করে না, আল্লাহ বলতে কোনো কিছু মানতে চায় না, স্রষ্টা বলতে কোনো কিছু মানতে চায় না। তার দাবি হচ্ছে আসমান এমনিতে হয়ে গেছে, জমিন এমনিতেই হয়ে গেছে, পাহাড় পর্বত যা কিছু আমরা দেখছি সবকিছু এমনি এমনি হয়ে গেছে, অর্থাৎ কোনো কিছুর স্রষ্টা নাই, এমনিতে এইগুলি চলতেছে। ইমাম আবু হানিফা বললেন যে না না, এইগুলি এমনি করে হতে পারে না। আল্লাহ পাক একজন মালিক আছেন, যিনি নাকি এইগুলি সৃষ্টি করেছেন, যিনি নাকি এইগুলি পরিচালনা করতেছেন। বন্ধুগণ আমার, এক পক্ষ হচ্ছে আল্লাহ পাক আছেন, আরেক পক্ষ হচ্ছে আল্লাহ পাক নাই। তাইলে দুইটা পার্ট হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কয়টা পার্ট হয়েছে? দুইটা পার্ট হয়ে গেছে। এক পক্ষের দাবি হচ্ছে যে আল্লাহ আছে, আরেক পক্ষের দাবি কি আল্লাহ। বন্ধুগণ আমার, মধ্যখানে সালিশ হয়ে গেল, একটা বৈঠকের ব্যবস্থা করা হলো। দুপক্ষ দুই রকমের কথা বলতেছে। এক পক্ষের দাবি হচ্ছে আল্লাহ আছে, আর এক পক্ষের দাবি হচ্ছে আল্লাহ নাই। বন্ধুগণ আমার, নির্ধারিত একটা স্থান ঘোষণা করা হলো, সময় ঘোষণা করা হলো, বসার ব্যবস্থা করা হলো। বন্ধুগণ আমার, যেমনি করে আজকে আমরা সুন্দর করে বসে গেলাম, আমাকে টাইম বেঁধে দেওয়া হলো 8টা 15 হুজুর আপনাকে বয়ান করতে হবে। আমি 8টা 15 না এসে আমি 9টা 15 আসলাম। তাইলে বোঝা যাচ্ছে আমার ভিতরে টাইমের জ্ঞান নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, কথাগুলি বুঝতেছেন তো? বন্ধুগণ আমার, যেই ব্যক্তি নাকি বলল আল্লাহ বলতে কিছু নাই, ওই ব্যক্তিটা সময় মতো চলে আসছে। আর ইমাম আবু হানিফা যে বলছেন আল্লাহ আছে, ইমাম আবু হানিফা সময়ের থেকে মনে করেন প্রায় 1 ঘন্টা পরে আসছে। যদি আমি 1 ঘন্টা পরে স্টেজে আসি, আমাকে সময় দেয়া হবে নাকি? বলা হবে যে হুজুর আপনার টাইম তো চলে গেছে, এখন আপনাকে আর দেওয়া হবে না, আমাদের শিডিউল আগে আমরা মেনটেন করে রাখছি। বন্ধুগণ আমার, ইমাম আবু হানিফা প্রায় ঘন্টা খানেক পরে যখন আসলেন, ঘন্টা খানেক পরে আসার পরে ইমাম আবু হানিফাকে বলা হলো, ইমাম আবু হানিফা, আমি তো তোমাকে এতদিন জ্ঞানী মনে করতাম, তোমাকে আমি একজন বুদ্ধিমান মনে করতাম, তোমার তো দেখতেছি টাইমের কোনো জ্ঞান নাই। যে ব্যক্তির টাইমের জ্ঞান নাই তার সাথে আমার কথা বলার কোনো যুক্তি হয় না। তার সাথে আমি কিসের বহস করব? তার সাথে আমি কেমনে বসি?
ইমাম আবু হানিফা ডাক দিয়ে বললেন, শুনো, তুমি আমার সাথে তর্কে লিপ্ত হওয়ার দরকার নাই, তুমি আমার সাথে বাহাসে বসার দরকার নাই, কিন্তু আমি কেন 1 ঘন্টা দেরি করে আসলাম এই প্রশ্নটা তো তুমি আমাকে করবে। 1 ঘন্টা দেরি করে আসার পিছনে কোনো কারণ আছে নাকি, কোনো রহস্য আছে নাকি, এইটা তো তুমি আমাকে জানাইতে হবে, জিজ্ঞাসা করতে হবে। এবার ডাক দিয়ে বলল, ঠিক আছে, তাইলে এবার আপনি বলুন কেন আপনি 1 ঘন্টা পরে এসেছেন, 1 ঘন্টা পরে আসার পিছনে আপনার কারণটা কি? ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলল, শুনো, তোমরা সবাই শুনো, আমি যে রাস্তা দিয়ে আসার কথা ওই রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে অনেক জায়গা আমি অতিক্রম করার পরে আমার চোখের সামনে একটা নদী পড়েছে, কিন্তু আমি এই যে নদীটা পাড়ি দিব, নদীটা পাড়ি দেওয়ার মতন কোনো নৌকা ছিল না, মাঝি ছিল না, মাল্লা ছিল না, তাইলে আমি এবার বলো কেমনে নদীটা পার হয়ে আসি? সুবহানাল্লাহ বলতেন না? আমি যে নদীটা পাড়ি দিব, এই নদীটা পাড়ি দেওয়ার জন্য তো একটা ব্রিজ দরকার, কালভার্ট দরকার, এইগুলি তো কিছু ছিল না, তা আমি আসি কেমনে? তারপরে আসলা কেমনে? ইমাম আবু হানিফা বলে, তাইলে শুনো আমি কেমনে আসছি। আমি যেই মাত্র নাকি নদীর কিনারে আসলাম, হঠাৎ করে কোথায় থেকে জানি একটা বীজ আসলো, এখান থেকে আমি তাকায় রইলাম, আমি দেখতেছি এখান থেকে একটা গাছ উঠতেছে, আমি তাকায় রইলাম, গাছটা বড় হয়ে গেল, আমি তাকায় থাকতে থাকতেই একটা খরা চলে আসছে, গাছটা কাটা হয়ে গেছে, আমি তাকায় রইছি, হঠাৎ করে দেখলাম হাতুড়ি চলে আসছে, লোহাও চলে আসছে, লোহা মারা হয়ে গেছে, নৌকায় রূপান্তরিত হয়ে গেল তক্তাগুলি, হঠাৎ করে আমি তাকায় দেখলাম নৌকাটা লাফ দিয়ে পানিতে পড়ে গেছে। আর জোরে কোন? আমি তাকায় দেখতেছি এই নৌকাটা এমনিতেই লাফ দিয়া পানিতে পড়ে গেছে, আমি টপ করে ফাল দিয়ে নৌকাতে উঠলাম। আমি যেই মাত্র নাকি নৌকাতে উঠলাম, নৌকা আর দেরি করে নেই, 1 মুহূর্তের জন্য নৌকাটা নদীর পূর্ব পার থেকে পশ্চিম পারে আমার নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলতেন না? এই যে গাছটা রোপণ হইল, গাছটা যে বড় হইল, গাছটা যে কাটা হইল, গাছটা যে তক্তা লোহা পেরেক মারা হইল, আর ওই যে নৌকা হইল, এই যে পানিতে নামলো, এই যে সময়টা লাগছে। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে কোন? কথাগুলি কি বোঝা যাচ্ছে? ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলল, তুমি আবার কেমন করে মাযহাবের ইমাম হবে? কেমনি তোমারে মানুষ ইমাম মানে? কিছে? তুমি তো বেহুদা একটা কথা বলতেছো। কি বলতেছো? বেহুদা একটা কথা বলতেছো। বলে কি বললাম? এমনিতেই গাছ রোপণ হয়, এমনিতে আবার গাছ বড় হয়, এমনিতে আবার গাছ কাটা হয়, গাছ কাটার কোনো মানুষ নাই, খরাত দিয়া তক্তা ফাড়ার মতো কোনো মানুষ নাই, এমনি তক্তা হয়ে গেল, এমনি লোহা মারা হইল, এমনি নৌকা হইল, আবার কোনো মাঝি ছাড়া, বইটা ছাড়া, লোকজি ছাড়া ওই পার থেকে ওই পারে আইছে, এটা কোনো বেয়াকুবের প্রলোভ ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? ইমাম আবু হানিফা ডাক দিয়ে বললেন, তাইলে শোনো, তোমার যদি এমন ধারণা হয় কোন মানুষ সারা বীজ বপন না করলে এখান থেকে গাছ জন্মাতে পারে না, গাছ বড় হওয়ার পরে কোন মানুষ ছাড়া যেমনি করে গাছ কাটা হয় না, খরাত ছাড়া যেমনি করে তক্তা হয় না, মিস্ত্রি ছাড়া যেমন করে নৌকা বানানো যায় না, যেমন করে মাঝি মাল্লা ছাড়া নদীর ওই পার থেকে আসা সম্ভব হয় না, তাইলে তুমি কেমনে বলো আসমান আল্লাহ ছাড়া, জমিন আল্লাহ ছাড়া, চন্দ্র আল্লাহ ছাড়া, সূর্য আল্লাহ ছাড়া এমনিতেই হয়ে গেছে? না না, ওইগুলির যদি একটা মানুষ লাগে, তাইলে যিনি সৃষ্টি করেছেন একজন আছেন, তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? নারে তাকবীর! আল্লাহ নারে সালাম! ইয়াস আলে সুন্নাত ওয়াল জামাত! জিন্দাবাদ। বন্ধুগণ আমার, আমি যে কথাটা বোঝাতে চাই, সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক বলতেছেন, যারা নাকি গর্ত খনন করেছে তাদের উপর আমার অভিশাপ। আন্নারি যাতিল ওয়াকুদ, যারা নাকি আগ্নি
গিরি জ্বালিয়েছে তাদের উপর আমার অভিশাপ। তারা কারা? আমাকে যে এই ছোট্ট একটি সূরা থেকে 9টি আয়াত বেঁধে দেওয়া হয়েছে, এই কথাগুলি কি শোনার দরকার আছে না? কথা বলি, দরকার আছে না? বন্ধুগণ আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, এই পৃথিবীতে আসার প্রায় 90 বছর আগে, কত বছর আগে? কথা বলেন। 90 বছর আগে একটা রাজা ছিল, জালেম বাদশা ছিল, যে নাকি তার জাদুবিদ্যার মাধ্যমে সে তার রাষ্ট্রটা পরিচালনা করত। বলেন কোন বিদ্যার মাধ্যমে? জাদুবিদ্যা। আওয়াজ দিয়ে বলেন কি বিদ্যা? জাদুবিদ্যার মাধ্যমে সে তার রাষ্ট্রটা পরিচালনা করত। হঠাৎ করে এমন হলো যে জাদুকরের মাধ্যমে সে তার রাষ্ট্রটা পরিচালনা করত, ওই জাদুকর অনেক বয়স্ক হয়ে গেল, মৃত্যুর ভয় তার ভিতরে ঢুকে পড়েছে। বাদশার কাছে আইসা বলতেছে, বাদশা আপনি এক কাজ করেন। বলো কি করব? বাদশাকে বলল, বাদশা আমার তো অনেক বয়স হয়ে গেছে, কোন সময় জানি আমি মরে যাই, মরার তো স্টেশন নাই। কথা কোন ঠিক কিনা? আমরা যারা মুরব্বীরা আছেন দেখবেন অনেক সময় তারা ছেলে পেলে সবাইরে ডাকে, আমার তো বয়স হয়ে গেছে, আমি আমার মুরব্বী তারা তোমারে দিলাম, আমি এই কাজটা তোমারে দিলাম, এই কাজটা তোমারে দিলাম, তোমরা সবাই মিলেমিশে সবাই সমাজবদ্ধ হয়ে সবাই সুন্দর সুশৃঙ্খল ভাবে তাকিও। কথা কোন ঠিক না বেটি? বন্ধুগণ আমার, জাদুঘর বড় খুব গভীর জ্ঞানের অধিকারী ছিল। জাদুকর বলল, আমি তো হঠাৎ করে মরে যেতে পারি, আমি যদি মরে যাই তাইলে আপনার রাজ্যটা কেমনে চলবে? বাদশা বলল, তাইলে আবার বলো আমি কি করব? বাদশা ডাক দিয়ে বলল, আমি আবার কি করতে পারি তুমি বলো। এবার জাদুকর বলল, আপনি আমাকে একটা ছেলে দেন, একটা বালক দেন, একটা যুবক দেন, যেই যুবকটাকে আমি আমার বিদ্যাটা তারে শিখাবো, আমার ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পরে সে আপনার কাছে থাকবে, আপনার কাছে থেকে আপনাকে বুদ্ধি দিয়ে সুপরামর্শ দিয়ে আপনার রাষ্ট্রটা পরিচালনা করবে। বাদশা কি করলেন? সুন্দর সুদর্শন তীক্ষ্ণ মেধার অধিকারী একটা বালককে এই জাদুকরের কাছে তিনি প্রেরণ করলেন। জাদুকরের কাছে যখন প্রেরণ করলেন, জাদুকরের বাড়িতে যাওয়া আসার পথেই আরেকজন ধর্মযাজক, যাকে রিহাব বলা হয়, অর্থাৎ ঈসা নবীর একজন উম্মত, যিনি নাকি তাওহীদে বিশ্বাসী, যিনি নাকি রিসালাতে বিশ্বাসী, তার আসা যাওয়ার পথে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির খানকা ছিল। উচ্চ আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি আপনাদেরকে কিন্তু কিচ্ছা শোনাচ্ছি না, আমি আপনাদেরকে যেটা শোনাচ্ছি এটা হচ্ছে সূরাতুল বুরুজের ৪র্থ নম্বরে আয়াতের তাফসীর ব্যাখ্যা আমি শোনাচ্ছি আপনাদেরকে। এটা তাফসীরের মধ্যে এই ঘটনাটা সুন্দর করে লিখছে। বন্ধুগণ আমার, আসা যাওয়ার পথে ধর্মযাজকের একটা বাড়ি, অর্থাৎ তার খানকা শরীফ, একজন পীর সাহেব, একজন আল্লাহওয়ালা মানুষ। ওই যুবকটা যখন ধর্মযাজকের কাছে যায়, ওই যুবকটা যখন আবার ওই জাদুকরের কাছে যায়, দুইজনের জ্ঞানী মানুষ, দুইজনের মেধার যে সে যেটা নিজের মধ্যে কিয়াস করতেছে, দুইজনের কথা দুই রকম মনে হচ্ছে, কারণ একজন হচ্ছে মুসলিম আর একজন হচ্ছে অমুসলিম। কথা কোন ঠিক কিনা? তাইলে তো দুইজনের কথা দুই রকম লাগবে, এটাই স্বাভাবিক। বন্ধুগণ আমার, সে প্রত্যেক দিন দুজনের কাছে আসা যাওয়া করে, গোপনে রিহাবের কাছে, ধর্মযাজকের কাছে যায়, আর প্রকাশ্যভাবে জাদুকরের কাছে যায়। হঠাৎ করে এমন হলো, যেই পথ দিয়ে তারা চলাচল করত, রাস্তা পারাপার হতো, হঠাৎ করে দেখলো ওই পথের মধ্যে মানুষগুলি দাঁড়িয়ে আছে, সামনে একটা সিংহ অথবা এই জাতীয় কোনো একটা প্রাণী, হিংস্র প্রাণী, যেই কারণে মানুষ আর যাতায়াত করতে পারতেছে না, মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে, মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। ছোট্ট যুবকটাও যখন আসলো, আসার পরে মনে মনে চিন্তা করলো, এবার আমি কি করতে পারি। ছোট্ট একটা পাথর হাতে নিল আর আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ, এই রিহাবের কাছ থেকে আমি তোমার কুদরতের নিদর্শন আমি শুনতেছিলাম, তুমি আল্লাহকে আল্লাহ বলে আমি বিশ্বাস করতেছিলাম, অর্থাৎ তোমার ঈমান আমি নিয়েছি,
আল্লাহ পাক আমি জানতে চাই, অর্থাৎ এই রিহাব সত্য, ধর্মযাজক সত্য, নাকি ওই জাদুবিদ্যা সত্য, কোনটা আমি জানি না। যদি সত্যি সত্যি ধর্মবিদ্যাটা অর্থাৎ ধর্মযাজক ঈসা নবীর উম্মত যদি সত্যিকারের হয়ে থাকে, তাইলে আমি তোমার নামে ওই সিংহের উপর পাথরটা নিক্ষেপ করলাম। পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে তুমি এই সিংহের মৃত্যুটা ঘটায়া দাও। উচ্চ আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। এই যুবকটা বলতেছে, এই ধর্মযাজক ওই লোকটা সত্য, নাকি যে আমাকে জাদু শিখাচ্ছে সে সত্য, আমি কেমনে বুঝতাম? কিন্তু আমি তো এক আল্লাহর প্রতি বিশ্বাস আনছি, আল্লাহর প্রতি আমি বিশ্বাস আনছি, এবং আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার প্রতি আমি বিশ্বাস আনছি, যদি তুমি সত্য হয়ে থাকো, ঈসা নবীর এই যিনি ধর্ম আমাকে শিক্ষা দিচ্ছেন উনি যদি সত্য হয়ে থাকে, তাইলে আমি উনার নামে ঢিল মারতেছি। ঢিল মারতে দেরি হয়, সিংহটা মারা গেছে। আচ্ছা এবার বলেন তো, আমি যদি এখান থেকে একটা ঢিল মারি, মনে করেন একটা মুরগ একটা বিলের বাচ্চা মারছি, মানুষ হতে বলবো যে হুজুরের ফিরে গিয়ে যাই রইছে, কথা বলেন না? তখন মানুষ আমার ভক্ত হয়ে যাবে। বা যদি আর কেউ এই কাজটা করে, তখন সে তার সবাই তার ভক্ত হয়ে যাবে। যখন সিংহটা সে মেরে ফেলছে, সবাই তো তার দিকে তাকায় রইল, সবাই রাস্তা উন্মুক্ত হয়ে গেল, সবাই যার যার কাজে, সবাই যার যার বাসস্থানে, সবাই যার যার কর্মস্থানে চলে গেল। এইদিকে তার খ্যাতি, তার যশ চতুর্দিকে চড়ে পড়ছে। বন্ধুগণ আমার, তার যশ যখন, তার খ্যাতি যখন চতুর্দিকে ছড়ায় পড়ছে, ইন দি মিন টাইমে একজন অন্ধ মানুষ তার কাছে আসছে, আইসা বলতেছে, তোমার হাতে তো জাদু আসছে, তোমার হাতের মধ্যে আল্লাহর রহমত আছে, তুমি এক কাজ করে। বলে কি করব? তুমি তোমার হাতটা আমার চোখে বোলায় দাও, দিলে আমার চোখটা ভালো হবে। উনি বললেন যে আমি তো ভালো করতে পারি না। তো কে ভালো করে? আমার আল্লাহ। যদি আপনার চোখ ভালো করতে হয়, তাইলে আপনি আমার আল্লাহর উপর ঈমান আনুন। শর্ত কি? আপনি আমার আল্লাহর উপর কি আনতে হবে? ঈমান আনয়ন করতে হবে। ওই লোকটা বললো, ঠিক আছে, তোমার আল্লাহর প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম। আর যুবক ডাক দেয়, কয় আল্লাহ তোমার প্রতি যেহেতু বিশ্বাস স্থাপন করছে, আর তুমি যেহেতু আমার হাতে এই একটা তোমার কুদরতের নিদর্শন তুমি আমারে দিছো, তাইলে তোমার নামে আমি তার চোখে হাত বোলায় দিলাম, আল্লাহ তুমি তার চোখটারে ভালো করে দিও। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয়, অর্থাৎ তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। এক নাম্বার হচ্ছে, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক দোয়া হোক বদদোয়া হোক এটা বিনা দলিলে কবুল হয়ে যায়। দুই নাম্বার, যদি কোনো আপনার মাজলুম ব্যক্তি, যার উপর বারবার জুলুম করা হয়, নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, ওই লোকটা যদি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে, আল্লাহর দরবারে আপনার পক্ষে হোক বিপক্ষে হোক দোয়া কবুল হয়ে যাবে। তিন নাম্বার মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ পাক তাদেরকে এমন কিছু কুদরতের নিদর্শন দিয়ে থাকেন, তারা যদি দোয়া করে, দোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক তারে মুস্তাজাবুদ দাওয়াতের দরজাটা আল্লাহ পাক তারে দান করেছেন। বন্ধুগণ আমার, সময় অতি স্বল্প, কথা অনেক লম্বা। বন্ধুগণ আমার, তার হাতের মধ্যে আল্লাহ পাকের একটা কুদরতের নিদর্শন যখন চলে আসছে, কুষ্ঠরোগী তার কাছে আসতেছে, আতুল ল্যাংড়া লোলা সবাই তার কাছে আসতেছে। যেই তার কাছে আসে, হাত বোলায় দেয় আর ঈমান আনয়ন করায়, আল্লাহ পাক সবাইরে ভালো করে দেন। ঠিক এই মুহূর্তে এমন একটা ঘটনাটা বাদশাহর দরবার পর্যন্ত পৌঁছে গেল। বাদশার একজন মন্ত্রীও ছিল অন্ধ, লাঠি দিয়ে চলাচল করত। বন্ধুগণ আমার, বাদশার মন্ত্রীর কান পর্যন্ত যখন এই সংবাদটা পৌঁছে গেল, বাদশার এই মন্ত্রীও লাঠি বর করে করে এই যুবকের কাছে আসছে। যুবককে আইসা বলতেছে, যুবক তুমি তোমার হাতটা আমারে বোলায় দাও, আমার চক্ষুটা একটু ভালো করে দাও। যুবক বলে, না না, আমি ভালো করতে পারি না, ভালো করার যিনি মালিক তিনি হচ্ছেন আমার আল্লাহ। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। তোমার কি করা লাগবে? আপনি আল্লাহর উপর ঈমান আনেন। ঠিক আছে, যদি তোমার আল্লাহ আমার ভালো করে দেয়, আমার ঈমান আনতে অসুবিধা কি? বলে, আগে আপনি ঈমান আনেন। বাদশার মন্ত্রী ঈমান আনছে, হাত বোলায় দিছে, লোকটা ভালো হয়ে গেছে। বাদশাহ গত 2 দিন আগে গেছে, গল্লা বর করে করে, কালো চশমা পরিধান করে, হাতায় হাতাইয়া, এরপরের দিন দেখা যায় প্যান্ট শার্ট কোট ট্রাই পরে, আপনার জুতা মোজা লাগাইয়া, এরপরে বেটাটার মতো হামসে বড় কোন হয় বেটার মতন এই মন্ত্রী গিয়া রাজার সামনে খাড়াইছে। রাজা কয়, ঘটনা কি? তুই না দেখলাম গতকালকে গোল্লা দিয়ে আসছস, আজকে তুই দেখা যায় চশমা সব ছাইরা শার্ট প্যান্ট লাগাইয়া একদম বাদশার মতন আইছস, ঘটনা কি? তুই কেমনে ভালো হইলে? কয়, আমার রব, আমার মালিক আমারে ভালো করে দিছে। কয়, তোর মালিক বলতে কি? তোর মালিক তো আমি তো তোর ভালো করছি না,
পারি না। আপনি মালিক কেমনে হইবেন? আমার আরেকজন মালিক আছে। আমি স্যার আমার রাজ্যে আরেকজন মালিক আছে, ওই মালিকটাকে আমাকে দেখতে হবে। বলে মালিককে দেখা যায় না, মালিক হচ্ছে আরশে আজিমে যিনি সমাসীন, গুনাহগার বান্দাদেরকে তরানে বলা উনি আমার আল্লাহ, যিনি গুনাহগার বান্দাদেরকে হাসরে করাবেন, মিজানে করাবেন, নবীর শাফায়াত দিয়ে দিয়ে যিনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার বলতেছে তাইলে ওই আল্লাহ, তোর আল্লাহর সন্তানটা দিল কে? বলে আল্লাহর সন্তান তো আমাদের দিছে যুবক। বলেন কে দিছে? এই যুবকটা দিছে। বলে যুবকটারে ধরে নিয়ে আস। যুবকটারে নিয়ে আইসা যুবকের উপর নির্যাতন চালানো হইলো। যুবককে বলা হইলো, তোরে আল্লাহর সন্তান কে দিছে? আমাকে ওই যে একজন ধর্ম যাজক, ওই যে আপনি আমাকে পণ্ডিতের বাড়িতে পাঠাইতেন, তার বাড়িতে আসা যাওয়ার পথেই একজন মুসাফির মানুষ আছে, আল্লাহওয়ালা মানুষ আছে, বুজুর্গ মানুষ আছে, উনি এবার বুজুর্গ করে ধরে নিয়ে আস। বুজুর্গ করে ধরে নিয়ে আসলো, যুবকটারে ধরে নিয়ে আসলো, মন্ত্রী ধরে নিয়ে আসছে। তোরা যে আল্লাহরে মানছস, ওই আল্লাহরে বাপ দে, না তোরা কতল করে ফেলবো। এই আয়াতের ভেগ্গায় লেখছে, এই যে মন্ত্রী, এই মন্ত্রীর মাথায় খরাত ধরছে। কি ধরছে? আওয়াজে বলেন কি ধরছে? খরাত। মাথাত খরাত ধরি কইছে, তুই ওই তোর আল্লাহরে চান, আমারে আল্লাহ মান, না হয় তোর আমি খরাত দিয়ে একদম ফাতারে ছিঁড়ে ফেলাই দিব। এই মন্ত্রী কয়, তুমি তো সারা জীবনে আমারে চোখ দিয়ে দেখার কোনো ব্যবস্থা করতে পারছো না। এই আল্লাহ তো টাকা ছাড়া, পয়সা ছাড়া, ঔষধ ছাড়া, কোনো কিছু মাধ্যম ছাড়াই যিনি আমারে বালা করে দিছে, আমি উনাদিকে ছাড়তে পারি। তোমার জন্য আমি জীবন দিতে পারি, তোমাকে আমি মানতে পারি না, জীবন দিয়ে দিব, কিন্তু আমি যেই আল্লাহরে পাইছি ওই আল্লাহরে আর বলতে পারি না। তার জীবন সে দিয়ে দিল। 2 নাম্বার, এই যে ধর্মযাজক, এই ধর্মযাজক সেও আল্লাহকে ছাড়বে না, এই বাদশাকে আল্লাহ বলে মানবে না, এই জন্য সেও তার নিজের জীবনকে কুরবানি করে দিল। আমার বন্ধুরা, তারা জান্নাতে আল্লাহ পাকের দরবারে চলে গেছে। এবার শুধু যুবকটা রয়ে গেছে, যেই যুবক নাকি কালেমার দাওয়াত দিচ্ছে, কালেমা পড়ে ঈমান গ্রহণ করে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এবার তুই যুবককে মারতে হবে। কি করতে হবে বলেন? যুবকটারে মারতে হবে। যুবকটারে মারার জন্য অনেক প্রসেসিং করছে, কিন্তু না, যুবককে মারার কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছে না। যুবক বলে, আপনি আমারে মারতে পারবেন না। যুবকটাকে মারার জন্য এবার বাদশাহ তার সৈন্যবাহিনীর ডাকলো, ডাক দিয়ে বললো যে এক কাজ করো। বলে কি কাজ? তারে নিয়ে পাহাড়ের একদম চূড়ায় উঠে যাও। ওই পাহাড়ের চূড়ায় উঠে পাহাড় থেকে তারে এই নিচের দিকে ছেড়ে দিবে। অর্থাৎ সে গড় গড় করে যখন পড়তে থাকবে, পড়তে পড়তে তো সে পাহাড় থেকে মাটিতে পড়ার আগে এমনি শেষ। কথা করতে কিনে বন্ধুগণ আমার, যুবককে নিয়ে যেই মাত্র পাহাড়ের উপর ওঠা হলো, পাহাড়ের উপর উঠতে দিয়ে হয়। এবার যুবক আমার আল্লাহ পাকের দরবারে ডাক, দেখো আল্লাহ, আপনি না আমার মালিক, আপনি আমার খালিক। আল্লাহ পাক, আপনি থাকতে আমাকে কেউ মারতে পারে না। ঠিক তেমনি করে আল্লাহ পাকের দরবারে যখন আজিজি মিনতি আরম্ভ করে দিল, আমার আল্লাহ রব্বুল আলামিন ভূমিকম্প দিয়া পাহাড়ের মধ্যে একটা কম্পন সৃষ্টি করে দিলেন। কম্পন সৃষ্টি হয়ে গেল। ওই যে স্বর্ণগুলি ওই যুবককে মারার জন্য গিয়েছিল, ওই স্বর্ণগুলি তরতর করে কাঁপতে কাঁপতে পাহাড় থেকে পড়ে গেল। আর ওই যুবকটা সুন্দর করে সুস্থ অবস্থায় বাদশার দরবারে আবার ফিরে আসছে। উচ্চ আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বাদশা কই, মারতে পাঠাইলাম কারে, আর মরছে গাইয়ারা কই? ভাইরা তো শেষ। বলে তুই কেমনে আইছিস? বলে আমার তো আল্লাহ বাঁচিয়েছে। আর জোরে কন। আবার মন্ত্রী পরিষদ সবাই ডাকছে, তারা আর কেমনে মারা যায়? বলে কি? আপনি এক কাজ করেন, তারা একটা নৌজানে উঠান, নৌকার মধ্যে উঠাইয়া তারা ওই সাগরের মধ্যখানে দিয়ে আসেন, এখানে বড় মাছ তারে খাইয়া বলাইব। কইটা যুক্তিটা খারাপ না। তারা কি করলো? নৌকাতে হাতে পায়ে বাম দিয়া নৌকাতে উঠাইছে, বস্তার ভিতরে ঢুকাইছে, তারা ঢুকাইয়া ওই নদীর সাগরের মধ্যখানে নিয়ে গেছে। সাগরের মধ্যখানে যখন গেছে, ডাক দেয়, কয় আল্লাহ, তুমি না আমার মালিক, তুমি না আমার রব, তুমি যদি আমারে বাঁচাইতে চাও তাইলে তো আমারে কেউ মারতে পারে না। আল্লাহ, তুমি তো ভালো জানো আমারে কেমনে বাঁচাইবা। আল্লাহ পাক নদীর মধ্যে একটা ঢেউ, একটা তরঙ্গ সৃষ্টি করে দিলেন। তরঙ্গ আরম্ভ হয়ে গেল, নৌকাটা উলট পালট হয়ে ওই যারা গেছিল তারে মারতে, তারা মরে গেছে। আর ওই যুবকটা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আবার বাদশার দরবারে হাজির। বাদশা করি আজিব বিষয়, হেরা কই? ওইটা তো শেষ। তুই আইসিস কেমনে? আমার তো আল্লাহ বাঁচিস। জোরে কন, আরো জোরে বলেন। কই তোর মারণ যাইতো না? মারণ যাইব তো। ও কেমনে? আমার কথা আপনাকে মানতে হবে, আমি আপনাকে আমাকে মারার পদ্ধতি শিখাই দিব। যেহেতু সময় শেষ, তাইলে মরণটা দিয়ে আমরা শেষ করি। কথা কন না।
9টা বাজে গেছি, আমরা হুজুর কই? আমার ভাইরা বন্ধুরা, এই যুবক বলল যদি আমাকে আপনি মারতে হয় এক কাজ করা লাগবে। বলে কি কাজ? আপনি আপনার ঢুল পিটায় দেন, আপনি আপনার রাজ্যে যতগুলি মানুষ আছে সবাই আগে হাজির করেন, তাইলে আমি আপনার কিভাবে আমাকে মারতে হবে এই পলিসিটা আমি শিখাই দিব। সবাই যখন ঢুল পিটাইলো, সবাই যখন চলে আসছে একটা মাঠে, একটা স্টেজ বানানো হলো। এবার এই যুবকটা বলতেছে আমি একটা মেসেজ সবাইকে দিতে চাই, সবাই এই মেসেজটা মুখস্থ করবা। আর বাদশাকে বললো, বাদশা আপনিও এই মেসেজটা মুখস্থ করেন। আপনি এই মেসেজটা মুখস্থ করে আপনি একটা তীর হাতে নিবেন, তীরটা আপনি আমার বরাবর ছাড়বেন, আমি যেই মন্ত্রটা আপনাকে শিখা দিব, যে মেসেজটা আপনাকে বলবো, আপনি এই মেসেজটা শুধু বলবেন। বলে ঠিক আছে। বাদশা এবার তারে স্টেজে মঞ্চে দাঁড় করালো, তার হাত পা বাঁধা হলো। এবার বললো যে আমি যেই কথাটা আপনাকে শিখাবো ওই কথাটা আপনাকে বলবেন। ওই কথাটা কি? বিসমিল্লাহি রব্বিল গোলাম। বলেন বিসমিল্লাহি রব্বিল, বিসমিল্লাহি রব্বিল গোলাম। অর্থাৎ আমি সেই মহান রবের দরবারে, সেই মহান রবের নামে আমি শুরু করতেছি। আমি যার রব, আমি যার গোলাম, আমি যেই রবের গোলাম, আমি যেই রবের গোলাম যিনি আমাকে সৃষ্টি করেছেন, সেই রবের নামে আমি শুরু করতেছি। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা বন্ধুরা, এই তীর যখন যুবকের দিকে তাক লাগিয়ে দিল, যুবকের এই দিকে তীরটা ঢুকছে, ওই দিকে বের হইছে, সাথে সাথে ইন্তেকাল করেছে। আর ইন্তেকাল করতে দেরি হয়, সকলে জবান খুলে যারা শ্রোতা ছিল বলল যে বাদশা এত চেষ্টা করার পরেও তারে মারতে পারে নাই, এমন এক মন্ত্র সে শিখায় গেছে যেই মন্ত্র দিয়া মারি ফেলছে। তাইলে এই মন্ত্রটা আমাদেরও তো শিখার দরকার আছে না নাই? নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, বিশেষ আগমন, শুভেচ্ছা, শুভেচ্ছার স্বাগতম, বিশেষ অতিথির আগমন, আপনি কমিটির পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার প্রিয় ভাইয়েরা, আমার বাবাজিরা, এই যুবক যে মন্ত্র শিখাই দিছে, এই মন্ত্রটা কথা বুঝেন না? আমরা যদি এটা দেখি যেটাই খাস করে, এটা তো সবাই মুখস্থ করে, কথা বলেন না? এখন এই তাফসিরে লেখছে প্রায় 20,000-এর অধিক বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মরছে কয়জন? এই বলেন, মরছে কয়জন? মরছে কয়জন? জিতা হইছে কয়জন? 20,000। কথা কই না? অর্থাৎ 20,000 কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাদশার মাথা কি গরম হইছে না ঠান্ডা হইছে? কথা বলেন, গরম না ঠান্ডা? এই কতিলা আসহাবুল উখদুদ। বাদশা এবার বলল যে গর্ত খনন করো। কি করো? গর্ত খনন করো। আন্নার ইজাতিল ওয়াকুদ, এটাতে আগুন জ্বালাও। গর্ত খনন করে আগুন জ্বালানো হলো। এক এক করে 20,000 মানুষকে এই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হলো। এটার মধ্যে এই কথা আসছে, একজন মা তার ছোট্ট একটা সন্তান, কলিজার টুকরা শিশু কোলে নিয়ে যখন আগ্নির কাছে আসছে, আসার পরে ওই ছোট্ট বাচ্চার দিকে তাকায়, আবার আগুনের দিকে তাকায়। ওই ছোট্ট বাচ্চা তো ইসলাম কি, বিধর্ম কি, এটা তো কিছু বুঝে না। এবার জবান খুলে আল্লাহ পাক তার জবানটা ছোট্ট বাচ্চার জবান খোলায় দিল। ছোট্ট বাচ্চার জবান থেকে বলতেছে, মা আপনি যে কালেমা পড়ে যে আল্লাহর প্রতি আপনি ঈমান আনয়ন করেছেন, এটাই সত্য। আপনি আমাকে সাথে করে নিয়ে আপনি আগুনে ঝাঁপ দেন। আমার ভাইয়েরা বন্ধুরা, এই কালেমা পড়ে ঈমান আনয়ন করেছে। النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। এই 9টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, তাওহীদের প্রতি যারা বিশ্বাস করবে, রিসালাতের প্রতি যারা বিশ্বাস করবে, যুগে যুগে তাদের উপর নির্যাতন হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। যারা এক আল্লাহকে মানবে, এক নবীকে মানে, কালেমার দাওয়াত যারা দিবে, যুগে যুগে তাদের উপর জুলুম নির্যাতন আসবে। কথা কোন ঠিক না বেটি? ধৈর্য ধারণ করে ঈমানি পরীক্ষা দিতে হবে। আমার বিষয় হচ্ছিল ঈমানি পরীক্ষা। তাইলে আমরা আজকের এই আলোচনার বিষয় হচ্ছে ঈমানি পরীক্ষা। অর্থাৎ আমি আপনি ঈমানকে তাজা রাখতে যদি বিনিময়ে রক্ত দিতে হয় রক্ত দিব, জীবন দিতে হয় জীবন দিব, সব কিছু বিলীন করে দিও আমরা ঈমান নামক দৌলতকে আমরা ধরে রাখবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন, আরো বসা টাকা লাগবে। কথা কোন ঠিক কিনা?
আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা যারা এখন বর্তমানে আলোচনা করতেছি বা আরো কিছু আলোচনা করব, আমরা আপনাদের সকলেরই কাছের মানুষ, প্রিয়জন। আপনারা প্রত্যেক দিন, সপ্তাহে, প্রত্যেক মাসে আপনারা আমাদের আলোচনা শুনতেছেন, শুনতেই থাকবেন, কথা ঠিক কিনা? এরপরও আমরা আসলে আজকে আলোচনা না করলে, কথা না বললেও চলে, কিন্তু এরপরও এলাকার সম্মান, আদব, মুরব্বীদের কথা রক্ষার্থে আমাদেরকে বসতে হয়, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমরা বসছি, কথা বলছি। যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয়, সকলেই মায়ার নজরে দেখবেন। বিশেষ করে আপনাদের শাহাজিবাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার অত্যন্ত কাছের মানুষ, আমার প্রিয় ভাই, বন্ধুবর, সহচর হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান আল কাদরি সাহেব সহ আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে আজকের প্রোগ্রামকে সাজিয়েছেন, সকলকে ধন্যবাদ দিয়ে, মোবারকবাদ দিয়ে আমি আমার অগোছালো আলোচনা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।